সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামে কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে একদম শরীরে তারা দ্বারা সৃষ্টি হয়ে যাবে, তাদের শরীরে নালা সৃষ্টি হয়ে যাবে। আর এমন একটা তাদের সময় চলে আসবে, এমন পর্যায়ে তারা পৌঁছে যাবে যে তাদের চোখ দিয়ে আর পানি বের হবে না, পানি তার চোখে থাকবে না। পানির পরিবর্তে তাদের চোখ দিয়ে রক্ত বের হবে, আর রক্ত আর পানি এতই বের হবে, এতই বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রক্ত এবং পানির মধ্যে যদি নৌকা ছেড়ে দেওয়া হয় তবে নৌকাও চলতে থাকবে। তাহলে সেই দিনকার দিনটা কতই কঠিন হবে একবার চিন্তা করেছেন। সেই জাহান্নামের মধ্যে আমাদেরকে থাকতে হবে। যেই ব্যক্তিরা কি করবে, বদকার হবে, খারাপ মানুষ হবে, খারাপ আচরণের হবে, ওই ব্যক্তিদেরকে সেই দিন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আর জাহান্নাম এত ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নাম এত একটা কঠিন জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে যখন তৈরি করা হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই জাহান্নামকে জ্বালাও, আগুন দিয়ে জ্বালিয়ে যাও, জ্বালিয়ে যাও। আগুন দিয়ে জ্বালার পরে 1000 বছর সেই জাহান্নামকে জ্বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে বলছেন যে হে আল্লাহ, জাহান্নাম তৈরি করা হয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে জাহান্নামের রং কিভাবে হয়েছে? তখন ফেরেশতারা বললেন জাহান্নামের রং আগুন লাল টকটক হয়ে গেছে, একেবারে আগুন উত্তপ্ত আগুন, খুব লাল হয়ে আছে। তখন আল্লাহ তাআলা বললেন যে না না না, এই জাহান্নাম এখনো তৈরি করা হয়নি, জাহান্নাম এখনো তৈরি হয়নি, আবার যাও, আবার তোমরা জাহান্নামকে জ্বালাও। আবার সেই ফেরেশতারা জাহান্নামকে জ্বালাতে আরম্ভ করলেন, জ্বালাতে 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 আবার 1000 বছর অর্থাৎ 2000 বছর জাহান্নামকে জ্বালার পরে জাহান্নামের আগুন ফেকসা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর ওটা দেখার পরে তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলছেন যে আল্লাহ, জাহান্নাম তৈরি হয়ে গেছে। আল্লাহ আবার বললেন ফেরেশতাদেরকে জাহান্নামের রং কিভাবে হয়েছে, আগুনের রং কিভাবে হয়েছে? তখন জাহান্নাম ওই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, জাহান্নামের আগুন একেবারে ফেকসা সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার বললেন যে না, জাহান্নাম এখনো তৈরি করা হয়নি, তোমরা আবার যাও, আবার জাহান্নামকে জ্বালাও। আবার ফেরেশতারা কি আবার 1000 বছর সেই জাহান্নামকে জ্বালালেন। আর জাহান্নামকে জ্বালার পরে সেখানে আগুনের রং এবার কালো, অন্ধকার ঘুটঘুটে কালো হয়ে গেছে। আবার আল্লাহর কাছে এসে বলছেন যে আল্লাহ, জাহান্নাম তৈরি হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন জাহান্নামের রং কিভাবে হয়েছে, জাহান্নামের আগুনের রংটা কিভাবে হয়েছে, তখন ফেরেশতারা বললেন জাহান্নামের রং এবার আলো, অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বললেন যে হ্যাঁ, এখন জাহান্নাম তৈরি হয়ে গেছে। তাহলে এত বড় একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে অন্ধকার, যেখানে কিছুই দেখতে পাবেন না, শুধু অন্ধকার, কালো আর কালো, এরকম জাহান্নাম। যে জাহান্নামের দরজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের 7খানা দরজা হবে, এক একটা দরজা এত বড় হবে, এত বিশাল বড় হবে যে একসঙ্গে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং অতীতে যত মানুষ এসেছিল এবং যত মানুষ আছে, এই সমস্ত মানুষকে যদি একটা দরজা দিয়ে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়, অথচ একটা দরজা তাদের জন্য কম পড়বে না। তাহলে এরকম ভয়ঙ্কর একটা জায়গা, এরকম ভয়ঙ্কর একটা জাহান্নাম, যে জাহান্নামের দেওয়ালগুলি এত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের এক দেওয়ালটা এক দিক থেকে আরেক দিকে যেতে সময় লাগবে ৭০ বছর। তাহলে এরকম একটা বিশাল একটা জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা যে সেই কিয়ামতের দিন যখন নিয়ে আসবেন, ফেরেশতারা টেনে টেনে যখন নিয়ে আসবেন, তার ৭০,০০০টা লাগাম থাকবে। আর প্রত্যেকটা লাগামের পিছনে প্রায় ৭০,০০০ ফেরেশতা থাকবে। এত বড় একটা ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দুনিয়ার ধোঁকাতে আপনার পড়ে থাকলে হবে না, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকলে হবে না, এই দুনিয়ার মহব্বতে আপনি আজকে পড়ে আছেন, কিন্তু কাল আপনাকে সেইখানে অবশ্যই যেতে হবে। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলছেন আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা মানুষকে আত্মভুলা করে রাখে, দুনিয়ার লোভ লালসা মানুষকে ভুলিয়ে রাখে, অতক্ষণ পর্যন্ত ভুলিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত মানুষ ওই কবর পর্যন্ত না পৌঁছে যায়। সেই জাহান্নামে আমাদেরকে থাকতে হবে, সেইখানে আপনি মরবেন না, সেইখানে আপনি বাঁচতেও পারবেন না। এত বড় ভয়ঙ্কর একটা কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরণ নাই, সেখানে বাঁচারও উপায় নাই, সেখানে মরতেও পারবেন না। আপনি এই দুনিয়াতে যদি কষ্ট পান, এই দুনিয়াতে যদি আপনি